আজকে আমার কাছে একটা ল্যাপটপ আসছে ডেলের ল্যাটিটিউড E5470। এক দোকানদার ভাই ল্যাপটপটা আমার কাছে পাঠাইছে। এটা প্রবলেম হলো দোকানদার বলছে যে কোনো পাওয়ার নাই। আমার কাছে আসার পরে আমি প্রথমে পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখি, ডিসি কানেক্টর দেওয়ার পরে প্রায় 4-500-এর উপরে লোড নেয়। অর্থাৎ এই লোডের সিনডামায় বলে যে এটাতে ভোটেতে কোনো প্রাইমারি কিংবা সেকেন্ডারি যে কোনো শর্ট আছে। আমরা আজকে এই প্রবলেমটা সলভ করব, আপনাদের সাথে লাইভ শেয়ার করব। চলেন দেখা যাক আমি কিভাবে কাজ করে থাকি, তো আপনাদের দেখাচ্ছি। ল্যাপটপটার পার্ট নাম্বার হলো LA831P C831P, রিভিশন হলো 1। ডেল ল্যাপটপ প্রথমে আমরা দেখব যে ফিজিক্যাল কোনো ড্যামেজ পরিলক্ষিত হয় কিনা। যেহেতু মডেলগুলো অনেক পুরাতন মডেল, তাই এগুলোর পার্টসপাতিগুলো একটু জঙ্কার বা ফাঙ্গার জাতীয় থাকতে পারে, বাট দেখতে হবে কোনো পোড়া বা কোনো ড্যামেজ আছে কিনা। এই পাশে কোনো ড্যামেজ নয়, আমরা ওর পার্টে দেখব। এটা ডিসি পোর্ট, RAM slot, এটা প্রসেসর, গ্রাফিক্স ইউনিট, তেমন কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখা যাচ্ছে না। আমরা এবার মিটারে ডায়েট মোড দিয়ে মেপে দেখব। প্রথমে আমরা প্রাইমারি সেকশনটা দেখে নেই। এটা হচ্ছে প্রাইমারি CLR। প্রাইমারি CLR অলমোস্ট ওকে। এটা হলো ব্যাটারি CLR। ব্যাটারি CLR এর শর্ট দেখাচ্ছে। আমরা যদি বিগ মোটে দিয়ে দেখি, এটা হলো ব্যাটারি CLR। গ্রাউন্ড শর্ট টু গ্রাউন্ড হয়ে আছে। একটা বোটে কিভাবে শর্টকাটে কিভাবে শর্ট আইডেন্টিফাই করতে হয়, কিভাবে শর্ট বের করা যায়, এই টেকনিকটা আজকে আমি শেয়ার করব। প্রথমে আমরা যে CLRটা প্রবলেম, এই CLRটা আমরা উঠে দেখব যে কোন পাশে, এই পাশে শর্ট না ওই পাশে শর্ট। আমরা CLRটা উঠাইছি, এবার আমরা মাপ দেব যে কোন পাশে শর্ট। এই পাশে কোনো শর্ট নাই, এই পাশে শর্ট। আমরা অলরেডি 50% এগিয়ে গেছি, তবে এই পাশটা থেকে কোনো শর্ট নাই, বাট এই পাশে শর্ট। যে পাশটার সাথে শর্ট ওই পাশে আমি একটা ওয়্যার লাগিয়ে নিয়েছি। এবার আমরা পাওয়ার সাপ্লাই যাব।
পাওয়ার সাপ্লাই মিনিমাম একটা বোল্ট দেব 1.2 ভোল্ট আমরা সিলেকশন করে নিলাম। এবার এখান থেকে 1.2 ভোল্ট আমরা সিলেকশন করে নিছি। এবার আমরা গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড দেব, আর পজিটিভটা যে পাশে শর্ট ওই পাশে দেব। যে পাশে শর্ট দেখেন হিউজ পরিমাণ, প্রায় 4 এম্পিয়ার 5 এম্পিয়ারের কাছাকাছি লোড নিতেছে। তার মানে যে কোনো একটা পার্টস এখানে হিট হইতেছে। জাস্ট যে পার্টসটা হিট হইতেছে আমরা ধরে নিব ওই পার্টসটাই শর্ট আছে। এবার আমরা ক্যাপাসিটরটা উঠাবো। আমরা অলরেডি ক্যাপাসিটরটা উঠাই নিছি। মিটার মেপে দেখি এই পাঁচটার সাথে শর্ট শো করতেছিল। এখন কোনো বিপ নাই, আমরা ডাইরেক্ট মোটে দেখি। হ্যাঁ, শর্ট চলে গেছে 281-82। এবার আমরা ক্যাপাসিটরটা লাগাবো, কারণ এগুলো ক্যাপাসিটর ফিল্টারিং এর কাজ করে থাকে। যদি ক্যাপাসিটর না দেয়, যদিও প্রবলেম হওয়ার কথা না, তো আমরা অন্য একটা ভোল্ট থেকে, ডোনার একটা ভোল্ট থেকে 30 ভোল্টের একটা ক্যাপাসিটর লাগিয়ে ঠিক আছে।
নো শর্ট টু গ্রাউন্ড। ওকে, এবার আমরা রেজিস্ট্যান্সটা আবার লাগিয়ে দেই, সেলারটা লাগাই। ওকে, মোটামুটি ঠিক আছে। বোর্ডটাকে একটু ঠান্ডা করে নিই। দেখলেন কিভাবে একটা শর্ট অতি দ্রুতই বের করা যায়। বোর্ডে যদি প্রাইমারি কোনো শর্ট থাকে বা সেকেন্ডারি কোনো শর্ট থাকে, খুব সহজে আমরা শর্টটা ধরতে পারি কোথা থেকে শর্টটা হয়। এবার আমরা পাওয়ার দিয়ে দেখি কি অবস্থা। আগে তো হিউজ পরিমাণে একটা লোড নিত, এখন লোডটা টান দেয় কিনা। এবার দেখছেন, হ্যাঁ, মোটামুটি ল্যাপটপ স্টার্ট হয়ে যায়। মাত্র ল্যাপটপ অন হয়ে গেছে। যেহেতু হিটসিং লাগানো নাই, আমরা হিটসিংটা লাগাই তারপরে চেক দিতেছি। হিটসিংটা লাগানো হয়েছে, এখন আমরা পাওয়ার দিব। পাঁচশো মিলি এম্পিয়ার মতো লোড নিতেছে। দেখতে পাচ্ছেন ল্যাপটপটা রান হয়ে গেছে। আমরা অলরেডি ডিসপ্লেটা লাগাইছি। লোড নিতেছে 500 মিলিঅ্যাম্পস। রিস্টার্ট নিছে। এম্পিয়ারের উপর লোড নিতেছে। Second restart. আলহামদুলিল্লাহ, ডিসপ্লে চলে আসছে। ছোট্ট একটা ক্যাপাসিটর শর্টের কারণে ল্যাপটপটা ডেড হয়েছিল।
1 এম্পিয়ার উপরের লোড নেই ম্যাগনেটেড। এবার আমরা ফিটিং করে কাস্টমার কাছে হ্যান্ড ওভার করব। এভাবেই স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি আমরা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।